পূর্বে কিছু আলোচনা হয়তো হয়েছে, এক সময় আমিও সেখানে থাকবো, এপারের মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে। কি বলেন আপনারা? চিন্তার বিষয় হলো এটা, আমি যখন তাদের জায়গায় থাকব, আবার নতুন যারা তারা এই জায়গাটায় থাকবে, ওই তাদের ওই পর্যন্ত যে আমি যাব, আমার কি জিনিস আছে, আমার যাওয়ার পাথেও কি, আমার সফরের সাথী কি, এটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় যাবত ধরে বসে বসে আলোচনা শুনছেন, ক্লান্ত হননি তো আপনারা? ঘুমাচ্ছেন? ঘুম আসতেছে? আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ঘুমানো যাবে? আওয়াজ হবে কিসের মতো? বলেন জোরে, আবার বলেন। বাঘ বলতেছেন, সিংহ বলতেছেন, যে কোনো একটা, সিংহের মতো। আওয়াজ কি সিংহেরটা আস্তে না জোরে হয়? জবান খুলে বলেন, আস্তে না জোরে হয়? তাহলে একটা জোরে সরে বাঘের মতো, সিংহের মতো আওয়াজ দিয়ে একটু বুঝায় দেন যে আমরা সিংহের জাতি। লিল্লাহে তাকবীর। ডানে বামে সামনে পিছনে আরো একবার লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। আর কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে, যে আমরা আল্লাহ পাককে কখনো বলিও নাই যে আল্লাহ আপনি আমাদেরকে বান্দা বানান, মানুষ বানান। কখনো বলিও নাই যে আল্লাহ আপনি মুসলমান বানান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে তিনি মানুষও বানাইছেন, মুসলমানও বানাইছেন। যদি বিধর্মীর ঘরে জন্ম দিতেন, মহা মুসিবতে পড়তাম। কারণ বিধর্মী থেকে মুসলমান হওয়া যেন তেন বিষয় নয়, কঠিন বিষয়। একটা মানুষ জন্মসূত্রে হিন্দু, জন্মসূত্রে খ্রিস্টান, জন্মসূত্রে ইহুদি, এই লোকটা মুসলমান হওয়া কপালের বিষয়। 100-এর ভিতরে একজনও হইতে পারে না, বরং 1000-এর ভিতরে একজন হয়। কিন্তু জন্মসূত্রে মুসলমান হইলে আলহামদুলিল্লাহ একদিন না একদিন জান্নাতে যাবে, কোনো টেনশন নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একবার ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পড়ে, তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা কাফেরের বেলায় বলা আছে, ইহুদির বেলায় আছে, হিন্দুদের বেলায় আছে নেই। তার মানে আল্লাহ পাকের কাছে আমরা বলি নাই যে আল্লাহ আপনি মুসলমান বানান, আল্লাহ দয়া করে মুসলমান বানাইছেন। যদি হিন্দু বানাইতেন, খ্রিস্টান, নাসারা বানাইতেন, বিপদে পড়তাম। ওই বিপদের শুরু আছে, শেষ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ফজলে আমাদেরকে মুসলমান বানানোর কারণে আর বিপদ নাই। কথা কয় না? বিপদ আছে? হ্যাঁ, সাময়িক বিপদ আছে। সাময়িক বিপদ কি? সাময়িক বিপদ এটাই
দুনিয়াতে গুনাহের কারণে হয়তো 2-4 বছর, 2000 বছর, 2-4-5,000 বছর জাহান্নামে থাকতে হইতে পারে। এটা হলো সাময়িক বিপদ। আর স্থায়ী নিয়ামত হইলো একদিন না একদিন চিরস্থায়ী জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না জান্নাতে যাবে? আমি তো বলি ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব এবং ইনশাআল্লাহ জান্নাতে এইভাবে থাকবো। কথা কয় না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেহেতু মুসলমান না বলতেই বানাইছেন, তাহলে জান্নাত কেন দিবেন না? অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, কখনো কখনো ভালো জিনিসকে ভালো জায়গায় রাখতে গেলে একটু ডলা মোছা করা লাগে। কি এটা জিনিস রেখে দিচ্ছেন, ময়লা হয়েছে, এটারে মুছে আবার রাখেন। মুছেন কেন? তো ময়লা দূর করি। জামা কাপড় কিনছেন, সাদা পাঞ্জাবি ময়লা হয়ে গেছে, বিবিরে ধোয়ার জন্য দিয়েছেন, বিবি ইচ্ছা মতো আচার দিয়ে দিয়ে ধোয়। কলপারের ভিতরে শাড়ির আঁচলটা মাজার মধ্যে কঠিন করে বাঁধছে, আর পাঞ্জাবিরে নিয়ে উপরে একটা নিয়ে তারপর দেয় আশা, আবার উপরে নিয়ে দেয় আচ্ছা। আপনার কাছে মায়া লাগছে, 600 টাকা 800 টাকা গজের কাপড় কেমনে আসার দেয়? বউ কি শুরু করছে? হ্যাঁ, কেমনে আসার দেয়? এখন আপনার বউ কেমনে কেমনে ধোয়? যে আপনি বকা দিচ্ছেন, এবার আপনার বউ এমনি ধুইতেছে। বলেন তো পরিষ্কার হবে? আদর করলো, ধুইলো, পরের দিন সুন্দর করে ইস্ত্রি কইরা মানজা দিয়ে পাঞ্জাবিটা পরছেন, টাকা দেন, এনে ময়লা, এখানে ময়লা, এখানে কালি, ওখানে ঝোলের দাগ। এই তাই নাকি? গতকাল দিলাম ধোয়ার জন্য, এটা ধোয়া না ছাই? তোরে বিয়ে করে আবার কপাল করছে, জামাটাও দিতে পারছ না। বউ কইল কি? বুঝলাম না, আষাঢ় দিলেও গায়ে লাগে। আবার আষাঢ় দিয়া ধুইতে গেছি, তখন বলেন বকা। আদর করে ধুইছি, তখন কিছু বলেন নাই, কিন্তু ময়লা দেখে দিতেছেন বকা। কাহিনী কি? পরিষ্কার যদি করতে হয় তাহলে আষাঢ় দেওয়াই লাগবে। আপনি যদি ওয়াশিং মেশিনেও দেন, এটা এমনি এমনি ধোয়, ভিতরে ঘুরে না? দেখছেন নি আপনারা? ওয়াশিং মেশিন এমনি এমনি ঘুরায়, ভিতরে যায় ঢুকেন তো, আপনার তো আলু ভর্তা ডাল ভর্তা বানাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদর করেন, অবশ্যই জান্নাতে দিবে ইনশাআল্লাহ ইমানদারকে। তবে গুনাহের যে ময়লার দাগ আছে, এগুলো পরিষ্কারের জন্য জাহান্নামে 200 বছর রাখা ওয়াশিং মেশিনে ঢুকাবে, ওয়াশিং মেশিন ক্লিয়ার করবে, আল্লাহ বলবে ঠিক আছে পরিষ্কার হইছো, এখন জান্নাতে যান। কথা বুঝেন নাই আপনারা? তার মানে জান্নাতে যেতে গেলে পরিচ্ছন্ন হৃদয় দরকার, পরিচ্ছন্ন দেহ দরকার, পরিচ্ছন্ন অন্তর দরকার। যদি ময়লা থাকে তো এটাকে পরিষ্কার করার জন্য সাময়িক জাহান্নামের ওয়াশিং মেশিনে ঢোকায় দিয়ে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। তবে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে আছি, আজকে আছি, আগে ছিলাম, আজকে আছি, আবার সামনে থাকবো। এটাই অল্প সময়ের জিন্দগি। ইহা হাম সব মুসাফির হে वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই সমাজের মধ্যে বাবা আগে আসে, সন্তান পরে আসে, নাতি তারপরে আসে, পরনাতি পরে পরে আসে, এমন করে করে এই পর্যন্ত যতগুলা মানুষ আসছে, আমার বাবা আগে, তার আগে তার দাদা, তার আগে তার বাবা, আবার তার আগে তার দাদা, এমন করে 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 এই পর্যন্ত জমিন চলে আসছে। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, এই জমিনে বাবাদের আসার সিরিয়াল আছে, মাগার বাবার আগে সন্তান চলে যায়, এটার কোনো সিরিয়াল নাই। কেউ আগে আগে যায়, কেউ পিছে পিছে যায়। জমিনের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে জানে না কেউ, আল্লাহ ছাড়া। এই জন্য মুসলমান ওই বান্দা তুই বুদ্ধিমান, যেই বান্দা জমিনের মধ্যে মাওলারে বন্ধু বানায়, ঠিক কিনা? এই জমিনের মধ্যে আল্লাহকে বন্ধু বানান, তো আল্লাহ পাক আপনার কবরে যাওয়ার সামানটাকে সুন্দর করে গোছানোর তৌফিক দিয়ে দিবে। এই জমিনের মধ্যে সবচাইতে ওই বান্দাটাই দুর্বল, সবচাইতে ওই বান্দাটাই মুনাফিক, সবচাইতে ওই বান্দাটাই ফকির মিসকিন, যে বান্দাটা জমিন থেকে কবরে যাওয়ার পর কবরের সামান বান্দার কাছে থাকে না। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন তো?
বহুত বড় বাদশা, দুনিয়াতে উনার মতো বাদশা ছিল না কেউ। সারা মুসলিম বিশ্বের এক নম্বর একজন বাদশাই ছিল বাদশা খলিফা হারুনুর রশিদ। অনেক বিশাল বড় একজন বাদশা, শুধু বাদশা নয়, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, যার সঙ্গে বন্ধুত্ব কার ছিল? আমাদের দেশের নেতাই মানে নেতা মানেই চোর, আমাদের দেশের নেতা মানে বাটপার দুর্নীতিবাজ। কিন্তু মুসলমান নবীর উম্মত বুঝবেন, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নেতা ছিলেন, আল্লাহ নবীর সাহাবী অমর নেতা ছিলেন, ঠিক কিনা জোরে কোন? অমর নেতা ছিলেন, অর্ধ জাহান শাসন করেছেন। অমর নেতা ছিলেন, আবু বকর নেতা ছিলেন, সাহাবী 4 খলিফা নেতা, ওমর ইবনে আব্দুল আজিজ নেতা। এ মুসলমান নবীর উম্মত, হযরত এই যে বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, উনিও ছিলেন নেতা। আর বর্তমান 2024 সালের বান্দারাও নেতা। বলেন তো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না? তারাও ছিল নেতা। জনগণের টাকা এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে কোন এদের দ্বারা কোনোদিন সম্ভব হয় নাই। জমিনের মধ্যে আমানতদারিতা কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিনদেরকে দেখলে বোঝা যায়, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদেরকে দেখলে বোঝা যায়, বাদশাহ হারুনুর রশিদকে দেখলে বোঝা যায়। আর আমাদের দেশের যে যত বড় নেতা, তার তত জায়গা বেশি, তার তত বাড়ি বেশি, তার তত ব্যবসা বেশি, অথচ নেতা হওয়ার আগেও রিক্সা চালায় খাইতো, নেতা হওয়ার পরেই বিল্ডিং হয়ে গেছে 10 তলা। এই 5 বছর 7 বছর 10 বছর 14 বছর 17 বছর এক একজনের হোম সেকেন্ড বাড়ি ছিল, এক একজন আমেরিকায় বাড়ি করে, কানাডায় বাড়ি করে, এক একজন ইন্ডিয়ায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে। টাকা পাইলো কই? বলে আপনাদেরই টাকা। ডিমের কেজি, ডিমের হালি, এক একটা ডিমের পিস 16 টাকা করে যারা, এরাই তো মানুষের টাকা চুরি করে। এ মুসলমান, এই জন্য আমাদের দেশের বর্তমান নেতা আর আগের কালের নেতার মধ্যে পার্থক্য আছে। খলিফা হারুনুর রশিদ এমন একজন নেতা, যেই নেতার পিছনে সারা বিশ্ব ছুটতো, যেই নেতাকে সারা বিশ্ব ফলো করত। খলিফা হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, তার নাম বাহলুল পাগলা। সবাই তাকে খুব ভালো করে চিনত। বাদশার সঙ্গে তার তাল্লুকটা ছিল এমন, সব বান্দারা ঢোকার জন্য অনুমতি লাগতো, কিন্তু বাহলুলের ঢোকার জন্য কোনো অনুমতি লাগতো না। যখন মন চায় তখন ঢুকতে পারতো, যখন মন চায় তখন প্রবেশ করতে পারতো। এই খলিফা হারুনুর রশিদ একদিন যখন অসুস্থ, একদিন বাদশাহ হারুনুর রশিদের জায়গায় এই বাহলুল পাগলা ঢুকলো। খলিফা হারুনুর রশিদ বাহলুল পাগলাকে দেখে ডাক দেয়া বলতেছে, বাহলুল, এই যে একটা লাঠি দিলাম, ধর। তোর মতো পাগল যদি দ্বিতীয় কাউরে পাস, ব্যাককল যদি দ্বিতীয় পাওয়ারের কাছে, এই লাঠিটা তার কাছে দিয়ে দিস। মানে কথা হইল, বাদশাহ হারুনুর রশিদ পাগলারে একটু টিটকারি করছে আর কি। পাগলা কাছে আসছে, কি খবর? গা আছে আর কি। পাগলা এদিক নে, লাঠি নে, ধর ধর, দিছি। কি করবো লাঠি? তোর মতো বেয়াকল যদি কাউরে পাস দিয়ে দিবি, তোর চাইতো বলদ টাইপের কোন লোককে যদি পাস দিয়ে দিবি, এটা তোর কাছে রাখবি। যেদিন তোর চাইতো বেশি বোকা টাইপের কাউরে পাবি, তার কাছে দিয়ে দিবি। একদিন, 2 দিন, 3 দিন যায়, হঠাৎ করে একদিন বাদশাহ হারুনুর রশিদ সাকরাতুল মাউতে চলে আসছে, মৃত্যু শয্যায় শায়িত। খুব বুঝবেন, বাদশাহ হারুনুর রশিদ মৃত্যু শয্যায় শায়িত। এদিক দিয়া বাহলুল পাগলা খবর পেয়ে ঘরের মধ্যে আসলো, এসে বাদশার দরবারে ঢুকলেন। ঢুকার পরে বাদশার সামনে লাঠিটা নিয়ে গেছে। ওই যে কোন লাঠি, যেই লাঠি বাদশা দিছে, ওই লাঠিটা নিয়ে সুন্দর করে বাদশার সামনে যায়, বলে, বাদশা নামদার। বলে, কি? কই যান? কি অবস্থা শরীরের? শরীরের কন্ডিশন ভালো না। বাহলুল দোয়া করে, হয়তো হায়াত শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। বলে, হায়াত যদি শেষ হয় কোথায় যাবেন? বাদশাহ হারুন ডাক দেয়া গেল, ব্যাক করে এখনো চালাক হইল না। হায়াত শেষ হলে কই যায় মানুষ? কই যায়? মরে। মরলে কোথায় যায়? বলে, কবরে। আচ্ছা, কবরে যে যাবেন, এ বাদশাহ হারুন, কবরে যে যাবেন, কবরে যাওয়ার আগে বিশাল বড় সৈন্যবাহিনী পাঠাইছেন কিনা? বলে, কেন সৈন্যবাহিনী পাঠাবো? দুনিয়াতে এখান থেকে এখানে যাওয়ার জন্য সৈন্যবাহিনী থাকে সামনে, পিছনে, ডানে বায়ে, এত বিশাল বড় প্রটোকল। অথচ কবরে যাইতেছেন, কোন সৈন্য নাই, কেমনে যাইবেন? বাদশাহ হারুন কয়, তোর যে ব্যাককুল কইছে, আসলেই তুই ব্যাককুল বেটা।
কবরের মধ্যে সৈন্যবাহিনী যায় না, কবরতে একাই যাওয়া লাগে। তাই বলে হয়। আচ্ছা, কবরে যদি একাই যাওয়া লাগে, খাবেন না? খাবার দাবার কিছু গোছাইছেন নি? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, আরে পাগল, আমি আছি কষ্টের মধ্যে, এসে আমার লগে খাজুর আলাপ পারবে না? কবরের মধ্যে কেউ খায় নাকি? কবরের মধ্যে খাবারের জায়গা না, ওখানে খাবার খায় না, কেউ থাকে না। খাবার পাবেন না, কিভাবে খাবেন? কোন খাবার পাঠাইছেন? বলে না, খাবার তো খাবোই না, পাঠানো লাগবে কেন? তাহলে কবরে যে যাবেন, লাইট লাগবে না, বাতি লাগবে না? বাতি জ্বালানোর জন্য কিছু কারেন্ট পাঠাইছেন নি? বাদশাহ হারুন ডাক দেয় বলে, আর ডিস্টার্ব করিস না, দয়া করে ভাগ। কবরের মধ্যে বাতি লাগে নাকি? তাহলে কবরে যে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য সামান যে দরকার, ওইটা গোছাইছেন নি? এটা তো জানি না। বলে, সৈন্যবাহিনীও পাঠান নাই, সম্পদও পাঠান নাই, খাবার দাবারও পাঠান নাই, আপনি কবরের সামান নিয়ে যাবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। তার মানে আজকে ওই যে যেদিন লাঠিটা হাতের মধ্যে দিয়ে বলছিলেন, তোর চাইতে ব্যাকুল যদি কেউ পাস তার কাছে দিবি, আমার কাছে মন হচ্ছে আজকের এই দিনে আপনার মতো ব্যাকুল এই জমিনে আর কেউ নাই। কারণ যে তার চিরস্থায়ী ঘরের মধ্যে যাবে, ওই ঘরের আসবাব সুন্দর করে গোছায় নাই যাওয়ার জন্য তৈয়ার। আমার দিল বলে, আপনার মতো ব্যাকুল বোকা লোক আর দুনিয়াতে হতে পারে না। ভাইরা আমার, খলিফা হারুন রশিদ মনে মনে চিন্তা করে, রে বাহলুল পাগলা হইলেও তো কথা সত্য। জমিন থেকে বিদায় হয়ে কবরের দিকে যাব, আমার কাছে কি আছে? কিচ্ছুই নাই। একটু চিন্তা করেন, আমাদের কাছে আছে কি? শুধুমাত্র গীবত আছে। আমাদের কাছে কি আছে? শুধুমাত্র শত্রুতা আছে। দলের কারণে একজন আরেকজনকে দেখতে পারি না, শত্রুতা পোষণ করি। ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আল্লাহওয়ালা দাবি করি, কিন্তু সুন্নত মানি না। মুসলমান দাবি করি, এক ভাই আরেক মুমিন ভাইয়ের সঙ্গে শত্রুতা পোষণ করি। মুসলমান দাবি করি, প্রতিহিংসা লালন করি। মুসলমান দাবি করি, প্রতি অন্যায় ভাবে অন্যজনকে হত্যা করি। মুসলমান দাবি করি, গীবত, শিকায়াত, পরনিন্দা, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি না। এই মুসলমান, এটার দ্বারা মুসলমান দাবি করা যায়, লেকিন মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন একদল বান্দা থাকবে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা অনেক বড় বড় মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, অনেক বড় আলখাল্লা লাগাবে, অনেক নামাজ পড়বে। আল্লাহ পাক বলেন, ডাক দিয়া, এরা মুমিন যতই দাবি করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, এরা মুমিন হাজারো বার দাবি করলে আমি ঘোষণা করলাম, এরা কখনো নিজেরা মুমিন দাবি করতে পারে, আমি আল্লাহর দরবারে এরা মুমিন হতে পারে না। ওই বান্দাটাই তো বড় চালাক, যেই বান্দাটা কবরে যাওয়ার আগে সামান গ্রহণ করে, যেই বান্দাটা কবরে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানায়, যেই বান্দা কবরে যাওয়ার আগে সবকিছু চালাকের মতো করে নিয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, এই পাশের কবরস্থান যদি থেকে থাকে, জিজ্ঞাসা করবেন, কবরের কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই, কবরের মধ্যে কোনো বাতি আসেনি? একটু ফুটা করে দেখেন তো, কবরটা অন্ধকার দেখা যায়, বাতি দেখা যায় না। অথচ ওই বান্দাটাও জমিনের মধ্যে এসি ছাড়া কোনোদিন ঘুমাইতে পারতো না, গাড়ি ছাড়া কোনোদিন চলতে পারতো না। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতটা তো এমনই রেখেছেন, এরপরও বান্দার অহংকার আর অহংকার, অহংকারের শেষ নাই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বেটা, অহংকার তুই কোন দিক থেকে দেখাস? তুই তোর পরিচয় জানোস? তোর পরিচয় হলো, আউয়ালুকা নুতফাতুন মাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আজিরা। তোর শুরু হলো নাপাক পানি দিয়া, শেষও নাপাক পানি দিয়া, মাঝখানে পেটের মধ্যে পায়খানা নিয়ে ঘুরো। অহংকার দেখানোর কোনো যুক্তি আসে না। পেটটা কাটলে কি আছে? পেট কাটলে কি আছে? ময়লা। ভুঁড়ি কাটেন, কাটার পরে দেখবেন সব পায়খানা বেরোচ্ছে। চামড়া কাটেন, রক্ত বেরোচ্ছে, শরীর পচবে, রক্ত বেরোয়। এরপরেও বান্দা অহংকার করে কিসের? সাদা চামড়া। কিসের? সাময়িক ক্ষমতার। যেই ক্ষমতা 17 বছরের পরে, 100 বছরের ক্ষমতাটাও 40 মিনিটের মাথায় শেষ হয়, ওই ক্ষমতার দাপট দেখায় মানুষ জমিনের মধ্যে। আজকে সেই ক্ষমতাশীল রাজনীতিবিদরা কোথায়? যাদের দাপটে এলাকার মানুষ কথা পর্যন্ত বলতে পারতো না, কথা পর্যন্ত বলতে পারতো না। কোথায় তারা? অহংকার কোথায়? কিসে?
এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সামনেও যারা ক্ষমতায় আসবে এদেরও বোঝা উচিত যে এই দেশের ক্ষমতায় যেহেতু 17 বছর কেউ টিকতে পারে নাই, আমরাও পারবো না, তার মানে ক্ষমতার অপব্যবহার করা যাবে। ক্ষমতার ব্যবহার যদি কেউ করে, অপব্যবহার না করে, 100 বছর ক্ষমতায় থাকলেও বাংলার মানুষ তাদেরকে নামানোর চিন্তা করবে না। আর অপব্যবহার করলে একদিনের মাথায় কান ধরে নামায় দিতে বাধ্য হবে। এটা আমাদের দেশের জনগণ দেখিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত, ওইটাকে কদর করেন, অহংকার নয়। আউয়ালুকা নুতফাতিন মাযরাতুন ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা আবাইনা যালিকা তাহমিলুল আযিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাপাক গোশত দিয়া, নাপাক মাটি দিয়া জমিনের মধ্যে আপনাকে আমাকে বানাইছেন। এই জমিনের মধ্যে আপনার মতো আমার মতো নাপাক বান্দার কেউ নাই। মা বোনরাও অনেক অহংকার করে, একটু আলকাতরা মুখের মধ্যে লাগায় ভাবের ঠেলায় রাস্তায় হাঁটে, এমন একটা ভাব জমিনের মধ্যে মনে হয় পা পড়ে না, আসমানে উড়বে উড়বে ভাব। কিন্তু হের নিজের সৌন্দর্য বলতে কিচ্ছু নাই, মেকআপ করা ছাড়া সৌন্দর্য ফুটেও না। মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 10 দিনই অপবিত্র রাখে। এরপরেও যদি কেউ মনে করে আমি অনেক বিশাল কিছু হয়ে গেছি, এর মতো নালায়েক কেউ হতে পারে না। এই জন্য মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। জমানের মধ্যে, জীবনের মধ্যে কেউ যদি অহংকার করে হাঁটে, আল্লাহ পাক বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। তুমি যে দম্ভ ভরে সমাজে হাঁটো, তোমার এই হাঁটার মাধ্যমে তুমি পাহাড়ের সমান লম্বাও হতে পারবা না, জমিনকে আবার ফাটিয়েও দিতে পারবা না। তোমার হাঁটা তোমার মতোই থাকবে। সুতরাং জমিনে দম্ভ ভরে নয়, বিনয়ের সাথে হাঁটো। মাটিও তোমার সঙ্গে বিনয়ের ব্যবহার করবে। মাটির সঙ্গে বিনয়ের ব্যবহার করো, মাটিও বিনয়ের ব্যবহার করবে। আমাদের কাজ হলো সমাজে শত্রুতা ছড়ানো। ওই তার বাবার সঙ্গে তার বাবার শত্রুতা ছিল, ওইটাকে জের করে এখনো পর্যন্ত ছেলে ছেলের শত্রুতা চলে কি চলে না গ্রাম দেশে? এগুলো জাহিলি আইয়ামে, জাহিলি জামানার অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে জাহিলি যুগে এগুলো ছিল। ক্ষেতের একটা পাতা ছাগল খাইছে, তো এটাকে ইস্যু করে 20 বছর পর্যন্ত যুদ্ধ লেগে থাকতো। এটা জাহিলি জামানার হালত ছিল। 10 বছর আগে কেউ একটা অন্যায় করছে, ওইটাকে নিয়ে 10 বছর 20 বছর পর্যন্ত ঝগড়া বিবাদ শত্রুতা চলতো। এটা জাহিলি জামানায় ছিল। বর্তমানেও কাছে টানতে পারে না, দূরে ঠেলতে পারে। কারণ আল্লাহ পাক বলেন তোমরা সবাই মুমিন, উচিত কি তোমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমাদের কোন ঈমানদার ভাই যদি অন্যায় করে, ভুল করে, খবরদার চায়ের দোকানে বসে বসে গীবত নয়, শিকায়েত নয়, এলাকার বাজারের মধ্যে যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা নয়। একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনকে দোষটাকে গোপন রাখো, শুধরায় দাও। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার দোষকে গোপন রেখে শুধরে তোমাকে জান্নাত দান করবে। কথা কি বুঝেন আপনারা? কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ চায়ের দোকানগুলো গ্রাম দেশে সবচাইতে বড় গীবতের আড্ডাখানা। এখানে বসে কে কি করলো এগুলোর কথাবার্তা চলে। মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, এলাকার ইমাম কি করলো, হ্যাঁ মাহফিলের কমিটিরা কি করছে, গতকাল টাকা কামাইছে যে হিসাব দিছেনি, চলে কিনা? যে হিসাব চাইতেছে সে কিন্তু টাকা দেয় নাই, সে দেয় নাই, সে দেয়ও নাই, দিবেও না। বরং যাওয়ার সময় কব এগুলো একটা ব্যবসা। প্রত্যেক বছর কবরস্থানের নামে টাকা তুইলা তুইলা কবরের উন্নতি করে পকেটে ভরে। মানে বললাম আর কি, এই যে গীবত শিকায়াত, চায়ের দোকানগুলা এলাকার ছোট্ট ছোট্ট সংসদ, এই সংসদের ভিতরে বসে বসে কোন জায়গায় কি হয় না হয় সব আলোচনা চলে। আর চায়ের দোকানদার হলো মাননীয় স্পিকার। কথা ঠিক কিনা জোরে কর? লাভ কি ভাই গীবত করে? লাভটা কি বলেন? কি লাভ? আপনি আপনার কষ্টে করা আমলটা যার গীবত করলেন তার কাছে দিয়ে দিলেন, আর তার গুণাটা আপনি স্বেচ্ছা আপনার কাঁধে নিয়ে নিলেন। কথা কি সত্য? গীবত করা মানে আমি উনার গীবত করলাম, মাআযাল্লাহ আমি উনার গীবত করলাম। আমি যে নামাজটা পড়ে গীবত করলাম তা আমার নেকিটা উনার কাছে চলে গেল।
আর উনি যে অকামগুলা করবে, গুনাহগুলা করবে, উনার গুনাহগুলো আমার কাছে চলে আসলো, অথবা উনি আমারটা করলো সেম উল্টাটা। তাহলে কি দরকার গীবত করে কষ্ট করা আমলগুলো আরেকজনের কাতারে দেওয়া? এই জন্য আমি বলি, গীবত যদি করতে হয়, আপনি আপনার মায়ের গীবত করেন, বাপের গীবত করেন। কেন? আপনার মা আপনাকে গর্ভে ধারণ করছে, আপনার বাপ আপনাকে জন্ম দিছে, কষ্ট করে বড় করাইছে, টাকা পয়সা দিয়ে অনেক বড় দূর পর্যন্ত শিক্ষিত বানাইছে। আপনার বাবার আপনার উপরে হক আছে না নাই? আবার আপনার উপরে আপনার বাবার হক আছে না নাই? হক কি? আপনার গীবত যদি করতে মন চায়, বাপের বিরুদ্ধে করেন, মায়ের বিরুদ্ধে করেন, অন্তত আপনার নেকিগুলা বাপ মা পাবে, ঘরের নেকি ঘরে থাকলো, মা বাবা সোজা জান্নাতে গেল। কি ঠিক না? তা আপনি আপনার নেকি দিয়ে মা বাবারা জান্নাতে পাঠান, আর কিছু পারেন বা না পারেন, তাও তো আপনার উসিলা মা বাবা জান্নাতে গেল। কিন্তু আপনি যে শত্রুদের চোখেও দেখতে পারেন না, এরা কেন জান্নাতে পাঠাইতেছেন? এরা যদি বলা হয়, ভাই আল্লাহ এরা জান্নাতে দিবে, তুই কি রাজি? আপনি বলবেন ও জান্নাতে যাবে, আমি গ্যারান্টি দিলাম ও জাহান্নামী। আপনি গ্যারান্টি নিজে দিয়ে দিচ্ছেন, আপনি নিজে বলতেছেন ও জাহান্নামী, কিন্তু আপনি নিজেও জানেন না ওরা জান্নাতের সমস্ত আসবাব আপনি রেডি করে দিতেছেন। কথা বুঝে না এরা। এজন্য গীবত করা যাবে, জবানের হেফাজত করবেন, ঠিক আছে? এগুলো আপনার জাহান্নামের আগুনকে বাড়াবে। জবানের হেফাজত না করলে জাহান্নামের আগুন বাড়বে। কোন ইমানদার ভাই যদি ভুল করে, আপনার উচিত কি? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সংশোধনের নিয়তে শুধরাই দেন। ভাই তোমার এই ভুলটা আমার চোখে খারাপ লাগতেছে। অথবা কারো ব্যাপারে কিছু শুনছেন, কান কথা, কি কথা? কানে মুখে কথা। তো ভাই শুনছেন নি? বলে কি? শুনলাম আমাকে ইমাম সাহেব নাকি 2 বিয়ে করছে। আচ্ছা। আরেকজন কো, ভাই শুনছেন নি? বলে কি? ইমাম সাহেব নাকি ওই পাশের বাড়ির ভাবির লগে কুটুর কুটুর করে। আরেকজন কো, আর মিয়া শুনছেন নি? ইমাম সাহেব পলায় গেছে, ভাইগাল হয়ে গেছে। তো কই শুনছেন? কো ওই যে শুনলাম বাজারে। আপনি কই শুনছেন? কো শুনলাম চায়ের দোকানে, চায়ের দোকানের কাছে গেছে। তো ভাই আপনি কই শুনছেন? কো শুনি তো, লোকে বলে। লোকে বলে কথা। ইমাম রে আরেকজনের বোর সাথে পালায় পাঠাই দিছে ছাবার। ইমাম কিন্তু মসজিদের ঘরের মধ্যে আছে।